ভর্তি হয়ে গেছে তাহলে। কি রে বাবারে বাবা, কি মাছ দেখো, পুরো জালময় ভর্তি। কি হারে মাছ পড়েছে দেখো, মৌটি মাছ পুরো একদম সব বড় বড় সাইজের মাছ। জালে পুরো সাদা হয়ে গেছে তো। জাল পুরো সাদা মানে সাদা, পুরো বড় বড় সাইজের মৌটি মাছ। তরকারিতে কিন্তু একটু হালকা হয়েছে। নমস্কার, আমি নন্দিতা। নন্দিতা সুন্দরবন লাইভে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো কালকে রাত থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখনো কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে যেমন ঝড় হচ্ছে ঠিক তেমনই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে আমাদের বরবটি গাছ, তারপর তোমার খুশি গাছ, ঝুড়ে গাছে গড়ায় চারাগুলোকে জল হয়ে গিয়েছে। আর কচু বাগান তো ঘুরে গিয়েছিল রাত্রে, আর এখন দেখছি একটু হালকা হালকা জেগেছে। কচু বাগানও জল ভর্তি হয়ে গিয়েছে। তাছাড়া আমাদের পুকুর কিন্তু এখন ডুবে যাওয়ার পথে, মানে ডুবে ডুবে যাবে এরকম একটা ভাব হয়ে গিয়েছে। আর গত বছর কিন্তু আমাদের ওল গাছ আগুন বন্যার কারণে ওল গাছ মরে গিয়েছিল, ঠিক এবছরও কিন্তু ওল গাছ মরা জল হয়ে গিয়েছে, ওলগুলো মরে যাবে, তাই তো নাকি? হ্যাঁ, ও এবার গোড়া পচে যাবে। গোড়ায় জল উঠে গেলে তো গোড়া পচে যাবেই না। আর আমাদের যে এবছর বর্ষাকালে মনে একটা আন্দাজ হবে না, কারণ আগে কিছুদিন আগে যে বৃষ্টি হলো সেই বৃষ্টির কারণে কিন্তু ধানের পাতা সব মরে গিয়েছে। আর এবারও ঠিক একই অবস্থা, পুরো মাঠের জল ভর্তি, গেট দিয়ে আর জল করতে পারছে না। পর দুবার দুবার বৃষ্টি হলো। আমাদের এই পুকুরটা ডুবে যাওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ, আর গেট দিয়ে কত জল সরবে, একটাই তো গেট। এটা একদম কানামাছি জল হয়ে গিয়েছে। আর আমাদের 4-5টা ঘেরির জল কিন্তু একটা গেট দিয়েই সরে, জল সরে। যাই হোক, এখন আর দেরি করবো না, সকাল সকাল উঠে গিয়েছি। তো এই বাগানে প্রচুর জল জমেছে, এই জলগুলো বেরোনোর ব্যবস্থা করবো। এই যে দিদি দেখেছিল না, দিদি ঝুঁকলে একটু হাতে হাতে কেটে দিলি, জলগুলো মনে সরে যেত। হ্যাঁ, সরে যাবে তো। আর ওই বাগানগুলো জল ভর্তিই গেছে। কেটে দেওয়ার কারণে জল বেরোচ্ছে বিশাল জোরে। মানে আর জল নেই, এইগুলো যেগুলো জল বেরোচ্ছে সেগুলো আর জল নেই। একটাই ফুলে কেটে আরো জোরে যাবে। ওই কানাগুলো একদম জল কমে গিয়েছে, ওইগুলো আমি কেটে দেবো সাইড দিয়ে, ওগুলো বেরিয়ে যাবে। এখান থেকে পুরো জল ভর্তি তার সামনে দিয়ে। এইগুলো তো কাটে দেয়, এইগুলো কাটে দেয়। জল 2 মিনিটের মধ্যে সরে গিয়েছে। ওই দিকটাও লাগবে, ওই দিকটাও জল নেই, এই দিকটাও জল নেই। মোটামুটি যেখানে যেখানে যা তোমার জল সরার জন্য আল কেটে দিয়েছিলাম, সব জায়গায় জল সরে গিয়েছে, আর জল নেই। তো
তো এবারে আমাদের পুকুরের দিকে যাব, ওই বাগানের দিকে যাব। ওই বাগানে কি অবস্থা সেইটা দেখতে যাবো। সব নষ্ট হয়ে যাবে। ওদিকে পুরো ভর্তি জল। এই পুকুরটা আর একটু হলে পুরো এই পুকুরের পুরো সুন্দর হয়ে যাবে। আর খাল আর পুকুর প্রায় একটু হয়ে গিয়েছে, যেহেতু এখন ফাঁকা, তো সে কারণে কিন্তু খালের জল চলে যাচ্ছে। আর যখন জোয়ার হবে না, জল তখন ভর্তি হয়ে যাবে, আর একদম খালের জল আর পুকুরের জল একসঙ্গে সমান হয়ে যাবে। দেখি এদিকে কি অবস্থা, জল টল জমেছে কিনা। এই পাশটা একটু জল জমেছে। এখানটা অসুবিধা হবে না, বুঝলে? এই ভিজে আছি, তো এই ভিজে অবস্থায় একেবারে জলটা এনে নিলে ভালো হবে। তো সেই জন্য যাচ্ছি জল আনতে। কল করে তো জল দেয়নি বিকেলবেলা, আজকে জল দেবে তো। আর কারেন্ট আছে তো? হ্যাঁ, কারেন্ট আছে তো। দেখি জল দিচ্ছে কিনা। বৃষ্টিটা তো সেই লাগেছে, একদম থামার মতো না। কিছুদিন আগে পুরো একটা 10 থেকে 15 দিন হয়ে গেল, তো আবার হচ্ছে। এই জায়গাটা সবজি চাষের সব থেকে উপযুক্ত জায়গা। জল থাকবে না, তাই না বলো? হ্যাঁ, জল থাকবে। সবজি চাষ করেছে তো। হ্যাঁ, কিছু দেখছি কিছু কিছু সবজি লাগিয়েছে, পুঁই শাক লাগিয়েছে দেখছি, তারপরে সাদা ডেমো, ভেন্ডি, লাল ডেমো। পুঁই শাকটা বেশি আছে, তাই না? বরবটি গাছ, ভেন্ডি গাছও আছে, বেগুন গাছ আছে। বেগুন গাছ আছে। যাই হোক, কিছু কিছু সবজি লাগিয়েছে, ভালো হবে কিন্তু। ভালো হবে তো। জল দাঁড়াচ্ছে না মানে ভালো হবেই। আমাদের এদিকে মাঠের অবস্থা এই, সব পুরো জল মাঠে ভর্তি, আর সব পাতা ডুবে গিয়েছে, কারো পাতা দেখা যাচ্ছে না। আর একটা গেট দিয়ে 3-4টে ঘেরির জল ছড়ে, সেই জন্য জলটা বেরোতে সমস্যা হচ্ছে। জল দেবে তো, দেখো। দেখি এখন। কালকে তো জল দিল না, জল দেয়নি। আজকেও দেয়নি, তাই না? আর কি হবে এখন? 1 ড্রাম। কারেন্ট আছে, সব আছে, তাহলে জল দিচ্ছে না কেন? কালকেরও বিকালে জল দেয়নি, আজকেও সকালে জল দিচ্ছে না। প্রচুর সমস্যা। চলো তাড়াতাড়ি বাড়ি যাই, ভিজে আছি, ঠান্ডা লেগে যাচ্ছে। চলো তখন মাছ ধরতে হবে, মাছ ধরে তখন রান্না খাওয়া দাওয়া করতে হবে। চলো তাড়াতাড়ি। চলো। পেয়ারা পেকেছে নাকি? হ্যাঁ, পেয়ারা ঠিক আছে। এইখানে। এই একটা পাক্কা পেয়ারা। ওই তো ভেসে উঠেছে। এরকম অনেকগুলো পেকেছে। টিয়া পাখি নেই বলে এখন বৃষ্টির জন্য, তাই না বলো? হ্যাঁ। না, এবার টাইম দেয় না, সাথে সাথে খেয়ে ফেলবে। ছটা পেয়ারা পেকেছে, নামিয়ে নিলাম। তো পেয়ারাগুলো ঘাটে রেখে আসি। কোন সাইডে কাটি দেখা যাচ্ছে না। খালের ওপারে একটা ডাক পাখি আর ডাক পাখির বাচ্চা যাচ্ছে। ওরা এপারেই থাকে, আর সকাল হলে ওপারে চলে যায়। এখন জল বের হচ্ছে তো না? হ্যাঁ, জল সরে আছে। তাহলে মাছ পড়বে। এখন তো সমস্ত জায়গায় তোমার পুকুর টুকুর সব ভরে গিয়েছে, মাছ কিন্তু এই সময় বেরোয়, তাছাড়া কিন্তু অন্য সময় মাছ বেরোয় না। তো জাল বেয়ে দেখি বড় বড় মাছ পাওয়া যায় কিনা। আমাদের জালটা ছোট হয়ে গেছে। ছোট জালে খালে মাছ মারা মানে কি বলতো, ততটা ভালো সুবিধা না। আমাদের যে বড় জালটা আছে না, ভালো, সেই জালটা তো অনেকটা ফুলে গিয়েছে, সেই কারণে আর আনি।
ওই জালটা ভালো থাকলে খালে মাছ মারার পক্ষে সুবিধা ভালো। একটা বাগদা চিংড়ি পড়েছে। পড়েছে? এই যে ওপরে। কই? হ্যাঁ এই তো। এই জলটা চলে যাচ্ছে বলে মাছ পড়েছে কিন্তু। বাগদা ছেড়ে দেয় এটা পুকুরে? চিংড়ি মাছ নাকি ওটা? না না না, নিয়ে নাও, ছাড়তে হবে না। জালের খেমনটা তো ফাঁকা দিয়ে হেভি সুন্দর মারলে, গাছের ফাঁক দিয়ে। জাল টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে জল এইভাবে যাচ্ছে তো। কি তো মাছ পড়েছে? পড়েছে? এটা কি মাছ? বেলে মাছ। আমি ভাবছি কি একটা মাছ পড়েছে বড়। ঠিক কালো বেলে মাছ নিশ্চয়ই। হ্যাঁ। আমি জানতাম কালো বেলে মাছ। এই বেলে মাছগুলো কিন্তু খেতে ভালো। দেখি, দেখাও। এই যে বাবা, মৌটি মাছ পুরো ভর্তি হয়ে গেছে তাহলে। কি রে বাবারে বাবা, কি মাছ দেখো, পুরো জালময় ভর্তি। কি হারে মাছ পড়েছে দেখো, মৌটি মাছ পুরো একদম সব বড় বড় সাইজের মাছ। জালে পুরো সাদা হয়ে গেছে তো। জাল পুরো সাদা, মানে সাদা, পুরো বড় বড় সাইজের মৌটি মাছ। কি মৌটি বলে এগুলো? বাবা, ঝাঁক লেগেছিল মানে আমি ঝাঁকে মেরেছি তো, ঝাঁকেই তো মেরে দিয়েছে পুরো। সব পড়ে গিয়েছে। এটা রূপচাঁদ মাছ পড়েছে তো দেখছি। হ্যাঁ, বড় হয়েছে রূপচাঁদ গুলো। পুরো জালে মাছ পুরো সাদা হয়ে গেছে, বড় বড় সাইজের মৌটি মাছ। কতটা পড়েছে? অনেক অনেক, মানে এক খামনে মাছ হয়ে গেছে। এইটা বড় মাছ পড়েনি, সব মৌটি মাছ পড়েছে। ঠিকই আছে, মৌটি মাছ খুব আর ভালো। মৌটি মাছের সাইজ দেখো, মনে হচ্ছে সিলভার কাপ। আজকে এটা টক রান্না করলে হয় করম চা দিয়ে। হ্যাঁ হয়, করম চারটা খাই, ভালো লাগে তো। কি মাছ ওটা? মৌটি মাছ পুরো ভর্তি, ছোট ছোট বাচ্চাও করেছে দেখছি। তোমার 2 হাত দিয়ে খুঁড়তে হবে। বালতি হলে 2 হাত দিয়ে খুঁড়তাম, কিন্তু বালতি তো নেই। ব্যাগে এক হাত দিয়ে ব্যাগ না ধরলে মাছ দেওয়া যাবে না, এই জন্য এক হাত দিয়ে খুঁড়তে হচ্ছে। এই ডিমলা মৌটি মাছ কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু হেবি সুন্দর লাগে। আর আমাদের মৌটি মাছগুলোর সাইজ দেখেছো? সব বড় বড় সাইজের। এক মানে কতটা হলো অনেকটা। দেখি। এই যে ওরে এক কেমনের মাছ কতটা হয়েছে। অনেক মৌটি মাছ হয়েছে, আর অনেকদিন কিন্তু মৌটি মাছের টক খাওয়া হয় না। আর আজকে অনেক পড়েছে, আর বড় বড় সাইজের মৌটি মাছ, তো ভাবছি আজকে করম চা টক বানাবো। তা আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে করম চা গাছ আছে, আর করম চা কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। তো অনেক দিন থেকে ধরেছে, তো এখন আছে কিনা জানি না। আর আগে একদিন তো দিয়েছিল করম চা কিলো অনেকটা। আর দেখি এখন সেখানে গিয়ে আছে কিনা, যদি থাকে তাহলে তো নিয়ে আসবো, আর যদি না থাকে তাহলে আর কি হবে, টক খাওয়া হলো না। চলো। কি সুন্দর ফুল হয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছে, অনেক ঝলে গিয়েছে তো, আর ফুটে গিয়েছে, ভালো দেখাচ্ছে দেখতে। ফুলগুলো হেবি সুন্দর লাগছে দেখো। পাতালি আর জামরুল তো গাছ ছিল, তুমি ভর্তি হয়ে গিয়েছে। জামরুল পড়ে যাচ্ছে। কি বাবা, করম চা নেই তো। চলো দেখো আছে কি। বাবা গাছে পুরো ঝেঁকে গিয়েছিল, আর দেখতে দেখতে করম চা একদম কমে গিয়েছে। কতদিন আর থাকবে। পোকার সাইডটা কেটে বাদ দিতে হবে বুঝলে। নাও।
আর এইখানে প্রচুর ফলের গাছ আছে, লেবু গাছে লেবু ধরেছে, তারপরে আখ গাছ, এদিকে পেয়ারা গাছ আছে। পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি তো। এই পাশটা তো অনেক আছে, এই পাশটা অনেক আছে কিন্তু এই দেখো এই সাদা সাদাও আছে দেখছি। হ্যাঁ সাদা সব রকমের আছে, ওই উপরটাও অনেক আছে, উপরটাও কে হয়েছে নাকি? এই তো পাকাও নিয়েছি, তোমার কাঁচাও নিয়েছি, পাকাগুলো এমনি খাওয়ার জন্য নিয়েছি। আজ আকাশের ভাব খুবই খারাপ, তাই না? হ্যাঁ অন্ধকার মতন হয়ে আছে। চলো আর নেবো না। কোনো মতেই থামবে না আজকে। আর ঝড়ও কিন্তু মাঝে মাঝে আবার হচ্ছে। হ্যাঁ এই যে অনেকটা নিয়েছি না? হ্যাঁ হয়ে যাবে। এই যে। আবার এটা আবার কিছুটা পোকা আছে, বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ ওইগুলো কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে, এক সাইড করে, তাই না? করম চা কাটা হয়ে গেছে? হ্যাঁ কাটা তো হয়ে গেছে, এই যে কাটেছে। আর অল্প একটু কাটবো না, আর কাটতে হবে। আর অল্প একটু কাটো, নাহলে টক হবে না আবার। মোটামুটি অনেকটাই হয়েছে, আঠাগুলো সব বেরিয়ে আছে, তাই না? তো আবার ভালো করে ধুতে হবে, আটা বের করতে হবে, না তা না হলে কোয়াশ লাগবে না। আজকে কি কি তরকারি হবে? আজকে বেশি বেশি তরকারি রান্না করবো না, ওই যে মৌটি মাছ আর যে তেলাপিয়া মাছ পেয়েছো না, ওই দিয়ে তোমার এই করম চার টক বানাবো। আর বরবটি তোলা ছিল, কালকে তুলেছিলাম, ওই বরবটি আর আলু মৌটি মাছ দিয়ে ভাজা করবো। তবে দুটো তরকারি, তাই তো? বরবটি অল্প হয়েছে নাকি? হ্যাঁ অল্পই তো বরবটি। আর পাখিরা এদিকে সব খেলা করছে। আজকে পাখা ধরানো কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, রানতেও কিন্তু অনেকটা দেরি হবে, কারণ পাখার পুরো দেখছি জল উঠেছে, আর যেটুকু ছাইছিলাম পুরো একদম ভিজে গিয়েছে। আর দেখো এখান থেকে জল পুরো পুরো এখান থেকে পুরো ভিজে গিয়েছে, আর পাইপে তো জল বের হয়ে ঢুকছে এখান থেকে, একদম পুরো দেখা যাচ্ছে পাইপে গোড়া দিয়ে জল ঢুকছে। হ্যাঁ এই তো জল না এখান দিয়ে। আর তাছাড়া এই তলা দিয়ে পাখার পুরো জল ঢুকেছে, ঢুকে না ভিজে গিয়েছে। এই মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, তো এবার তুলে নেব। আলু আর বরবটি ভাজাটা হয়ে গিয়েছে, এবার করম চার টক করবো মৌটি মাছ দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে। তো সে কারণে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে, সাথে সাথে এত জোরে জ্বলছে তো। আলু আর বরবটি ভাজাটা কই? এই তো ওই না। ও এইখানে ভাজা হয়ে গেছে তাহলে। ভাজা তো হয়ে গিয়েছে। আর মাছ ভাজাগুলো এইখানে আছে। তেলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে, একটু তেজপাতা দিয়ে দিচ্ছে, তারপরে করম চা আর একটু দিতে হতো, দিলে না ভালো হতো, আর একটু বেশি হতো, অল্প হয়ে গিয়েছে। আর একটু সামান্য পরিমাণে বেশি দিলে ভালো হতো। থাক আবার খাওয়া যাবে, সেই সময় নিয়ে বেশি দেবো, আজকে না একটু কম দিয়েছি তো কম খাবো, তাই তো? ঠিক আছে। তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ছোট ছোট গুলো কিন্তু সব বাটা মাছ। আর দুটো দেখলাম তেলাপিয়া মাছ আছে।
কালারটা হেভি সুন্দর দেখাচ্ছে। তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। কারেন্ট চলে গেল নাকি এক্ষুনি? হ্যাঁ কারেন্ট চলে গেছে, এই জন্য অন্ধকার হয়ে গেছে। তরকারিতে কিন্তু একটু হালকা হয়েছে। হালকাই তো ভালো লাগে তরকারি, ঝোলটাই তো মেন না।